وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে তাদের জন্য যেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিয়েছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা এবং বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মা এবং বাবার প্রতি তুমি রহম করো। আল্লাহ মা বাবার কবরের মধ্যে তুমি সুন্দর আচরণ করো। আল্লাহ শিশুকালে আমরা যখন আগুনও বুঝতাম না, পানিও বুঝতাম না, কোনটা মুরগের ময়লা আর কোনটা বাতাসা তাও বুঝতাম না, কথা ঠিক কিনা বলেন? সেই দিনে আমার মা এবং বাবা যেমনভাবে আমাদেরকে সুখে দুঃখে সর্বহালতে লালন পালন করেছিল, তারা যেমনভাবে নিজের আরামকে হারাম করে আমাদের প্রতি দয়া দেখাইছিল, আল্লাহ আজকে ওই কবরের বাসিন্দা আমার বাবা, ওই কবরের বাসিন্দা আমার মা, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি রহম করো, তারা যেভাবে শিশুকালে আমাদেরকে লালন পালন করেছিল, আমাদেরকে মায়া মহাব্বত করেছিল, কথা ঠিক কিনা? এই যে কোন শীতের মধ্যে শিশু বাচ্চাকে ডান দিকে ঘুম পাতায়, আবার যখন বাচ্চা প্রস্রাব করে দেয় বাচ্চার মা তাকে বাম দিকে নেয়, বাম দিকে নেওয়ার পরে যখন আবার প্রস্রাব করে দেয়, এখন ডান বাম সব শেষ, এখন আর জায়গা নেই, এখন মার বুকের মধ্যে সন্তানকে মা শোয়ায়, কথা ঠিক কিনা? নিজের ঠান্ডার মধ্যে ঘুমায় কিন্তু বাচ্চাকে কোনোদিন কষ্ট দেই না। এই দয়ার মায়া তারা যদি না দেখাইতো ঠান্ডা হয়ে লাগতো, ঠান্ডা লেগে যেত, নিউমোনিয়া হয়ে যেত, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যেন আমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ও বাবা, মা বাবার হক, মা বাবা যদি দুনিয়াতে বিদায় হয়ে যায় তবুও কিন্তু হক থেকে যায়। আমরা যতদিন দুনিয়াতে থাকবো ততদিন পর্যন্ত মা বাবার হক আমাদের প্রতি থাকবে। এই জন্য সপ্তাহে কমপক্ষে একদিন জুমার দিনে যাইয়া কবরের পাশে দিয়া সুযোগ থাকলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। যা পারি সূরা ফাতিহা একবার পরে, সূরা ইখলাস কেনাও যদি 3 বার পরে যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি যা তেলাওয়াত করলাম আমার তেলাওয়াতের হাদিয়াটা তুমি আল্লাহ আমার মা এবং বাবার কবরে পৌঁছাই দাও। সন্তানের জন্য হলো জিয়ারত করা, মধ্যে মধ্যে মা বাবা যাদের বিদায় হয়ে গেছে তাদের জন্য মসজিদ মাদ্রাসা এবং মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, বোর্ডিংয়ের মধ্যে দান করা, অসহায় যারা আছে তাদেরকে দান করা, এমনভাবে মা এবং বাবার জন্য ইসালে সোয়াব করা। 1 নম্বর তাদের জন্য দোয়া করা, 1 নম্বর আল ইস্তিগফার, তাদের জন্য দোয়া করা। 2 নম্বরে তাদের জন্য হাদিয়া তুফা দান করা, তাদের জন্য ইসালে সোয়াব করা। 3 নম্বরে কবর জিয়ারত করা, তাদের জন্য কি করা? সপ্তাহে কমপক্ষে একবার, না হলে যখনই সুযোগ পান কবর জিয়ারত করা। যাদের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এখন বাবা নাই, কাকা আছে, কাকার সঙ্গে ভালো আচরণ করা। কাকাও নাই, বাবা যাদের সঙ্গে চলতো তাদের সঙ্গে আমার জন্য আপনার জন্য জরুরি হলো ভালো আচরণ করা। বাবার বন্ধু যারা ছিল তাদেরকে ফাইলে সময় সুযোগে চা কফি খাওয়ানো, তাদেরকে একটু হাদিয়া দেওয়া, তাদের হাল পুরুষি করা। যদি বাবা এমনটা আমরা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার মা বাবার বাধ্যগত সন্তানের তালিকায় নাম লিখাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, আমি যদি আমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, আমি বলেছিলাম যদি আমি হজ করি, হজ করার পর আমি জাহান্নামে, আমি দানবীর হওয়ার পর আমি জাহান্নামে, আমি বড় ইন্ডাস্ট্রির মালিক হইয়া বড় একটা মসজিদ করলাম, এই মসজিদ দিয়াও আমি তালিকা হলো জাহান্নামীদের তালিকায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি। মা এবং বাবা যদি সন্তানের প্রতি নাখুশ থাকে, হইতে পারে মরণের সময় ঈমান নসিব হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবুদ জেনে হাজির নাজির জেনে আল্লাহর সামনে আল্লাহর হুকুমগুলি যথাযথভাবে পালন করা, এই হুকুমগুলি পালন করতে গিয়া আল্লাহর হুকুমের সাথে আল্লাহকে ইবাদত করতে গিয়া দুনিয়ার কাউকে শরীক করবে না। যদি শরীক করে সেটা শিরিকে রূপান্তরিত হয়ে যাবে। যদি শরীক করে তাহলে এটা মারাত্মক অপরাধের তালিকায় আমাদের অপরাধ হয়ে যাবে।
এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা যে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে তোমরা শরীক করবা না। শরীক কাকে বলে? শরীক কাকে বলে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। প্রশংসার উপযোগী একমাত্র কে? আল্লাহ। আসমানের মালিক কে? জবাবে আসবে আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। হায়াতের মালিক কে? জবাবে আসবে আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক, আসমানের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, আপনাদের মালিক, আমাদের মালিক, সারা পৃথিবীর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় হাজিরিন, আমরা ইবাদত করব কার? আল্লাহর। নামাজ পড়ুন, এটা আল্লাহ তাআলার একটা হুকুম, ফরজ ইবাদত। রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখা এটা আল্লাহ তাআলার ইবাদত। ধনীদের জন্য হজ করা এটা আল্লাহ তাআলার একটা হুকুম, সেটাও ইবাদত। ধনীদের জন্য মালের যাকাত আদায় করা, সেটাও আল্লাহ তাআলার ইবাদত। হালাল কাজগুলি, হালাল কাজ করা, হালাল উপার্জন করা, এটা ইবাদত। হারামকে বর্জন করা, সেটাও ইবাদত। গুনার কাজকে গুনাহ মনে করে বাদ দিয়ে দেওয়া, সেটাও ইবাদত। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করতে গিয়া তোমরা কারো শরীক করবা না। আমরা দেখবেন গাড়ির মধ্যে উঠলে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আপনি অলিপুর থেকে এক জায়গায় যাইবেন, উসাইল বাজার যাইবেন, সিএনজিতে উঠছেন, উঠতে বলেন খাজা শুকরিয়া তোমার দরবারে, মালিক যা করছে, এমুকে গাউসে বাকে যা করছে, অনেক কথাগুলি এমনভাবে না বুঝার কারণে উচ্চারণ করে ফেলে। কিন্তু মুসলমান তো বলার দরকার ছিল আল্লাহ শুকরিয়া তোমার দরবারে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে ব্যবসার জন্য একটা সুন্দর ব্যবস্থা করছো, শুকরিয়া তোমার দরবারে। না বলে আল্লাহ ছাড়া যদি অন্য কাহারও নাম নেয়, এমনকি নবীর নাম নিয়েও যদি শুকরিয়া আদায় করে, তাহলে এইটা আল্লাহর দরবারে আল্লাহ শুকরিয়া পাওয়ার কথা ছিল, ওই কথাটা অন্যজনকে শামিল করে দিলাম, এটার নাম ওই শরিক, এটার নাম ওই শিরিক। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, আর শিরিক হলো ভয়ানক, বহুত বড় একটা অপরাধ, মারাত্মক ধরনের অপরাধ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দাবান্দি যদি আল্লাহ তাআলার ইবাদত করে, ইবাদত করতে দিয়া কম বেশি হইতে পারে, কখনো করে কখনো করে নাই, এতে করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আমল যদি কম হয় আর আমলটা যদি বিশুদ্ধ হয়, নির্ভেজাল হয়, আল্লাহ তাকে কোনো না কোনো উসিলা করে তাকে মাফ করে দিবেন। আল্লাহ তো ইচ্ছা করলে কোনো বান্দাকে ইবাদত ছাড়াই মাফ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিধান কে পালন করলো আর করলো না, বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আখিরাতে বিচারের ময়দান, বিচারের কার্য করবে, কথা ঠিক কিনা? সেখানে যদি আমল নামাতে কারো, যদি আমল নামাতে আল্লাহর ইবাদতের সাথে যদি দুনিয়ার কারো শরীক থাকে, অংশীদার থাকে, আল্লাহ তাআলার হাবিব বলেন ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। যদি আমল নামা টান দেওয়ার পরে দেখা যায় কখনো সে রমজানের রোজা বাদ দিয়ে দিছে, কখনো সে নামাজ ছেড়ে দিছে, কখনো সে হালাল না খায় অন্যভাবে হারাম খাইছিল, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি আমল নামার মধ্যে শিরিক নামক শিরিক ইবাদতের সাথে যদি শিরিক নামক অপরাধ থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করবেন না, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, কথা ঠিক কিনা বলেন? একটু সামনে আসেন মুরব্বীরা, সৌন্দর্য বাড়বে একটু। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে কবিরা গুনাহ হইল কয়েকটা, উল্লেখযোগ্যভাবে কয়েকটা কাজ হইল সাংঘাতিক বড় অপরাধ, কবিরা গুনাহ। আকবারুল কাবাইর, বড় বড় কবিরা গুনাহ যতগুলি আছে এর মধ্যে একটা হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা হে গুনাহ, গুনাহ হে কবিরা, বড় গুনাহ।
ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে নাফরমানি করা, এটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, এটাও কবিরা গুনাহ। অন্যের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষ্য দাঁড় করা, এটাও একটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, এর মধ্যে প্রথম নম্বর হইল আল্লাহর সঙ্গে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে নাফরমানি করা, এটা বাবা ছোট ধরনের গুনাহ না, বড় ধরনের গুনাহ। আর মিথ্যা কথা বলা, এটাও কবিরা গুনাহ। এমনিভাবে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, সেটাও মারাত্মক বড় গুনাহ। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হচ্ছে সেটা হলো পিতামাতার হক, সন্তানের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমাকে আদেশ করা হচ্ছে কর্তৃপক্ষ থেকে। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক করব না। কিন্তু আল্লাহ তাআলা নিজেই আয়াতের একটু সামনে অগ্রসর হওয়ার পরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ তাআলার। এই পৃথিবীতে কোনো নবী রাসূলের ইবাদত চলবে না, কোনো বুজুর্গের ইবাদত চলবে না, একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ তাআলার। ইবাদত করা যেমন তোমাদের জন্য ফরজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আরেকটা আদেশ দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা, সেটাও তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হুকুম হইল ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গাতে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়া কাযা রাব্বুকা, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু, কাহার উপাসনা করা যাবে না, ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ইবাদত যেমন করা যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এমনি ভাবে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা, এটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, ও অলিপুরবাসী, আমার হবিগঞ্জের বাসীরা লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কোনো বান্দা যদি রমজান মাসের রোজা রাখে, মানুষদেরকে যাকাত দেয়, বাইতুল্লাহর হজ করে, মানুষদের সুখে দুঃখে সর্বহালতে পাশে দাঁড়ায়, যত নেক কাজ আছে সবগুলি করে, কিন্তু এক জায়গার মধ্যে গিয়ে দেখা গেল গাফলা। গাফলাটা কোন জায়গায়? দেখা গেল তার মা এবং বাবার দিক দিয়া, তার মা এবং বাবার সঙ্গে তার আচরণ খারাপ। আল্লাহর নবী বলেন ওই লোকটা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। ও ভাই, ও বাবারা, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বলেন হজ করার পরও লোকটা জাহান্নামী, সারা জিন্দেগি আল্লাহর ইবাদত করার পরও লোকটা জাহান্নামী, বাইতুল্লাহর জিয়ারত করার পরও লোকটা জাহান্নামী, লোকটা মানুষদের কাছে দান খয়রাত করার পরও, মসজিদ মাদ্রাসা দান খয়রাত করার পরও লোকটা হলো জাহান্নামী। কারণটা কি বাবা? কারণ হলো তার মা এবং বাবা তার প্রতি সন্তুষ্ট ছিল না, অসন্তুষ্ট ছিল। মা এবং বাবার খেদমত না করার কারণে লোকটা জান্নাতি না জাহান্নামী। বলেন লোকটা কি? জাহান্নামী। বুঝা গেল বাবা, মা বাবার ইবাদত করা এটা সাধারণ কোনো কাজ না, এটা বহুত বড় একটা ইবাদত। কেমন ইবাদত? রমজান মাসের রোজা যেমন ফরজ, 5 ওয়াক্তের নামাজ যেমন ফরজ, এমনি ভাবে বাবা মা বাবার খেদমত করাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো আমাদের জন্য, এটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমি আপনার হাতে বায়াত করতে চাই এই মর্মে যে আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করব। আমি কি করব? আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করব। ও নবীজি, আপনি যদি আমাকে অনুমোদন দেন আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করব। আর জিহাদের মধ্যে অংশগ্রহণ করার বিনিময়ে আমি আল্লাহর কাছে প্রতিদান চাইব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, বলো তো দেখি তোমার মা বাবা কেউ দুনিয়াতে জীবিত আছে কিনা? আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞেস করলো, সাহাবী বলো তোমার মা বাবা কেউ দুনিয়াতে জীবিত আছে কিনা? আল্লাহর নবীর জবাবে ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এবং বাবা উভয়জন জীবিত আছে। আল্লাহর নবী বলেন, তাহলে এক কাজ করো, তাহলে তুমি জিহাদে যাইয়া বরকত হাসিল করতে হবে না, তাহলে তুমি আমার কাছে বৈয়ত গ্রহণ করে আমার কাছে আমার হাতে বৈয়াত রেখে তোমাকে আল্লাহর দরবারে নেকি কামাইতে হবে না। যাও যাও, তুমি তোমার মা এবং বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যাও, তোমার হিজরত করতে হবে না, তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বরকত দিয়ে হাসিল করো তোমার মা এবং বাবার কাছ থেকে। ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ। ক্বালা নাম ক্বালা ফারজি। আল্লাহর নবী বলেন, ফারজি ইলা ওয়ালিদাইকা। ও সাহাবী, তুমি তোমার মা এবং বাবার খেদমত করো, তুমি তোমার মা এবং বাবার খেদমত করো। সাহাবী, তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি তোমার বৃদ্ধ মা এবং বাবার খেদমত করো। যদি তোমার মা এবং বাবার খেদমত করো, বা আহসিন সুহবাতাহুমা, যদি তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মা এবং বাবা কোন স্তরের মধ্যে, তারা কি হক রাখে, তারা কি ক্ষমতা রাখে? হাদিস কেনা বয়ান করছেন হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহর নবী ওই সাহাবীকে জবাব দিল, মা এবং বাবা কি হক রাখে সন্তানে? আল্লাহর রাসূল জবাব দিলেন, ক্বালা, ও সাহাবী শুনো, ক্বালা, নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও সাহাবী, তুমি শুনো, গভীরভাবে শুনো, মা এবং বাবা এত দামি, এত ক্ষমতা রাখে, এত ক্ষমতা রাখে মা এবং বাবা। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা এবং বাবা হয়তো তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম, অথবা তুমি জাহান্নামে যাওয়ার মাধ্যম হইল মা এবং বাবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবার খেদমত করা ফরজ। মা এবং বাবা এত দামি সম্পদ। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কোন উম্মত যদি তার মা এবং বাবার দিকে দয়ার নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হইয়া ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের নেকি দান করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও সাহাবীরা তোমরা লক্ষ্য করে শোনো, কোন নেক নজরে তাকায়, কোন সন্তান যদি তার মা এবং বাবার দিকে মায়ার নজরে তাকায়, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একটু মায়ার দৃষ্টিতে তাকায়, তার মা বাবা সুন্দর হোক আর ভালো হোক, তার মা বাবা শিক্ষিত হোক আর মূর্খ হোক, এতে কোনো আসে যায় না। সে যদি তার মা এবং বাবার দিকে যদি মায়ার নজরে তাকায়,
আল্লাহর নবী বলেন, ও সাহাবী শুনো, আল্লাহ তাআলা তার প্রতি রাজি আর খুশি হইয়া তার আমল নামাতে আল্লাহ একটা কবুল হজের নেকি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সাহাবা আজমাইনের মধ্যে একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে যদি কোনো সাহাবী কেউ যদি তার মা এবং বাবার দিকে যদি একাধিকবার তাকায়, এমনকি যদি 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাতে 100টা কবুল হজের নেকি দান করবেন কিনা? ইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের মধ্যে থেকে কেউ যদি তার মা এবং বাবার দিকে ওয়াইন নাযারা মিয়াতা মাররা, ও নবীজি, কোন সন্তান যদি বারবার তার মা বাবার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন, সে যদি তার মা এবং বাবার দিকে দয়ার নজরে 100 বারও তাকায়, আল্লাহর বান্দারে নেকির কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ওই সন্তানের প্রতি, মায়া করে ওই সন্তানের প্রতি আল্লাহ 100টা কবুল হজের নেকি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহু আকবার আতিয়াব। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার আতিয়াব। ও সাহাবী শুনো, কোন উম্মত যদি তার মা এবং বাবার দিকে 100 বারও রহমতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহর বান্দারে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা তার আমল নামাতে 100টা কবুল হজের নেকি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আজকে কথাই কথাই বলে বুখারী বুখারী বুখারী, নামটা পর্যন্ত সহি শুদ্ধভাবে বলতে পারে না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবা, যেখানেই হক থাকবে সেখানেই কিন্তু বাতিল থাকবে। যেই কোম্পানির প্রোডাক্ট দেখবেন মার্কেটের মধ্যে খুব চলে, সঙ্গে সঙ্গে দেখবেন আর একটা বেজাল কোম্পানি মাঠে তৈরি হয়ে যায়। কথা ঠিক কিনা? বাইরে আমার, বন্ধুরা আমার, আহলে হক উলামায়ে কেরাম যারা, বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছে, তারা বলবে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। আর যারা বাংলা শরীফ বই পড়া খালি বুখারী শরীফ বুখারী শরীফ নামটা পর্যন্ত সঠিক করে বলতে পারে না, তারা নিজেদেরকে দাবি করে আমরা হইলাম হাদিসের ভান্ডার, আমরা হইলাম হাদিসওয়ালা। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জন্য গ্রহণ করার পরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা এই জন্য আমি আপনাদের সামনে বলতেছি। মা এবং বাবা কেমন দামি সম্পদ, মা এবং বাবা কেমন দামি সম্পদ, একটু লক্ষ্য করে শুনুন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জন্য গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর চোখের দৃষ্টি শক্তি নিয়ে গেলেন, চোখের পাওয়ার কি করলেন? নিয়ে গেলেন। উনি চোখে দেখে না, অন্ধ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন চোখে দেখে না, মার কাছে সন্তান যদি কানাও হয়, লুলাও হয়, ল্যাংরাও হয়, তবু মার কাছে কিন্তু দামি। কথা ঠিক কিনা বলেন? মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আদরের দুলালি, আল্লাহ সে চোখে দেখে না, আমি মা হইয়া তার জন্য তোমার কাছে দোয়া চাই। আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ার তুমি ফিরাই দাও, দৃষ্টি শক্তি ফিরাই দাও। আল্লাহু আকবার। মা যখন সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত বোঝা যায় না। মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল। কথা ঠিক কিনা বলেন? বাইরে আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানের দৃষ্টি শক্তি তুমি ফেরাই দাও। আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ার তুমি বাড়াই দাও, সুস্থ করে দাও। আল্লাহু আকবার। হঠাৎ করে কোথায় থেকে একজন মানুষ সামনে আসলেন। আসার পরে দেখা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখের মধ্যে একটু হাতটা বুলাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে দেখা যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যা দেখতেন না এখন সুস্থভাবে দেখতে পারেন। মা বুঝতে দেরি নাই, মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, রব্বুল আলামিন তুমি আমার সন্তানের জন্য, আমার সন্তানের পক্ষে তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। মার দোয়া ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরাই দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, মা এবং বাবা এত দামি সম্পদ, এত দামি সম্পদ। মা এবং বাবা এত দামি মূল্যবান সম্পদ। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেই জিনিসের দিকে তাকাইলে চোখের পাওয়ার বাড়ে। একমাত্র মা এবং বাবার দিকে কেউ যদি মায়ার নজরে তাকায়, আল্লাহর হাবিব বলেন তার চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দে। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি হজ করতে যায়, উমরা করতে গিয়া যদি কাবা ঘরের গিলাফের দিকে তাকায় আর যদি বলে এইটা হইলো আমার বাবা, আমার আল্লাহর ঘর, ওই গিলাফ হলো আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ কাবা ঘর, এমন ভাবে যখন মায়ার দৃষ্টিতে, আবেগ ভরা দৃষ্টিতে যখন কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহর নবী বলেন ওই উম্মতের চোখের পাওয়ার আল্লাহ তাআলা বাড়াই দেয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহি আলাইহি বলেন এই যে কোরআনে কারীম, মহাগ্রন্থ কোরআনে কারীম, কোনো বান্দা যদি কোরআনে কারীম নাও পড়তে পারে, সহিহ শুদ্ধভাবে সে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, যদি মায়ার নজরে কোরআনের অক্ষরের দিকে তাকায়, কোরআনের দিকে তাকায় আর বলে হাজা কালাম রব্বি, সেটা আমার মাবুদের কথা, আমার মাবুদের কালাম। ওই কোরআনে কারীমের দিকে কোনো বান্দা যদি আবেগ নিয়ে যদি তাকায় আর বলে সেটা আমার মাবুদের কালাম, আমার মাবুদের কালাম, বিশ্ব নবী বলেন ওই উম্মতের চোখের পাওয়ারের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বলতেছিলাম মা এবং বাবা এত দামি সম্পদ। সারা পৃথিবীর মানুষকে যদি আপনি ডাকেন মজা পাইবেন না, কিন্তু মা এবং বাবা ডাকে যে মজা আপনি পান, আপনার আপন মাকে, আপনার আপন বাবাকে মা এবং বাবা ডাকার যে স্বাদ, যাদের মা এবং বাবা দুনিয়াতে আছে তারা তো কদর বুঝে না। কদরে নিয়ামত বাদ জাওয়াল। কোন নিয়ামত যদি আপনি হারাই ফেলেন তখন দেখবেন আপনার কাছে দাম বেড়ে যায়। কথা ঠিক কিনা বলেন? যাদের মা এবং বাবা আছে, আমি আপনাদেরকে হাতে ধরবো, পাও ধরবো, আজকে মাহফিল দিকে যাইয়া মা এবং বাবার কাছে মাফ চাইবেন, বলবেন মা আপনি আমাকে মাফ করে দেন, বাবা আপনি আমাকে মাফ করে দেন, জীবনে বহু কষ্ট আপনাকে দিয়েছি। ও বাবা, আমরা যখন ছোট ছিলাম আমাদের পকেটে তো কোনো টাকা ছিল না, বাবার পকেটটাই ছিল আমাদের ব্যাংক। কথা ঠিক কিনা বলেন? ও বাবা, আজকে আমি গাড়িতে চড়ি, গাড়ির মালিক হলাম, বাড়ির মালিক হলাম, বিল্ডিংয়ের মালিক হলাম। হে বাবা, যেদিন আমার বাবা 200-300 টাকা ইনকাম করত, সেই দিনে আমার বাবা আমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করত। বাবা কিন্তু সিরা লুঙ্গি ফন্ত ফিরত। কথা ঠিক কিনা? এখন আমি মাসে মাসে স্যান্ডেল পাল্টাই, আমি এফএক্সের জুতা কিনি, বাটার স্যান্ডেল কিনি। অথচ সেই সময় আমার বাবা, আমার মা রূপসী একটা স্যান্ডেল ছিল, রূপসা, ওই রূপসা স্যান্ডেলটা পর্যন্ত পরে নাই। ফিতাগুলি ছুটে গেলে আবার নিজেরা নিজের পট্টি দিয়ে পড়ছে, কিন্তু সন্তানকে কোনোদিন কষ্ট দেয় না। কথা ঠিক কিনা বলেন? বাবা ঈদের সময় আসলে বাবা নতুন জামা নিজের জন্য না কিনে সন্তানের জন্য বাবা কিনে দেয়। কথা ঠিক কিনা? ও ভাই আমার, বন্ধুরা আমার, মা এবং বাবা এত দামি সম্পদ। এই জন্য যাদের ঘরে মা আছে, বাবা আছে, মা এবং বাবাকে যদি আমরা খেদমত করি, মা এবং বাবা যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। কোন সন্তানের প্রতি তার মা এবং বাবা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার প্রতি সন্তুষ্ট থাকে। বলেন সুবহানাল্লাহ। আর কোন সন্তানের প্রতি যদি মা অসন্তুষ্ট থাকে, বাবা অসন্তুষ্ট থাকে, অর্থাৎ মা এবং বাবা যদি তার প্রতি না খুশ থাকে, অরাজি থাকে, রাজি না, সন্তানের প্রতি মা এবং বাবার মনের মধ্যে কষ্ট থাকে, ওই সন্তানের প্রতি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ স্বয়ং তার প্রতি অসন্তুষ্ট। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই জায়গার মধ্যে আল্লাহ সন্তুষ্ট,
আল্লাহর হাবিব বলেন আল্লাহর নবীও সন্তুষ্ট। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোনো সন্তানের প্রতি যদি মা অসন্তুষ্ট থাকে লস কি হলো দেখেন, স্বয়ং আসমানের মালিক তার প্রতিও সন্তুষ্ট, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিও সন্তুষ্ট, এবং বিশ্ব নবীও তার প্রতিও সন্তুষ্ট। আল্লাহ যদি কারোর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, বলুন তো দেখি সারা পৃথিবীর রাজত্বের মালিকও যদি সে তার হাতের মুঠের মধ্যে চলে আসে, কিন্তু বলেন তো দেখি পরকালে তার জন্য জান্নাত না জাহান্নাম? পরকালে জাহান্নাম। এই জন্য বাবা মা এবং বাবার খেদমত করতে হবে। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ও আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ইবাদত করতে গিয়া দুনিয়ার কাউকে তোমরা শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, বাইরে আমার বন্ধুরা আমার, সন্তান যদি মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। সারা পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব যদি কারোর জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে। কথা ঠিক কিনা বলেন? কোনো ধরনের গ্যারান্টি নাই। এমনকি শাহজালাল মুজাররদে এমনি যদি আপনার জন্য দোয়া করে, শাহপুরান যদি আপনার জন্য দোয়া করে, শাহ সুলমান ফতেগাজী যদি আপনার জন্য দোয়া করে, নাসিরউদ্দিন সিপাহসালার যদি আপনার জন্য দোয়া করে, আব্দুল কাদের জিলানী যদি আপনার জন্য দোয়া করে, মূল কথা হলো সারা পৃথিবীতে যত ওলি আব্দুল গাউস কুতুব আছে সকলে যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া যে কবুল এতে কোনো গ্যারান্টি নাই। কিন্তু বিশ্ব নবী বলেছেন কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি আর খুশি, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলেন এই দোয়া সন্তানের পক্ষে মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধু আমার, একজন বুজুর্গের কথা বলি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আগে এই সমস্ত ঘটনা ইসলামী ইতিহাসের মধ্যে ছিল, এখন তো ইতিহাস বিকৃত হয়ে গেছে, এখন হলো শরীফার ঘটনা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি সেই দিকে যাব না। এখন হলো যত আজিবাজি গল্প আছে, যত ইসলাম বিরোধী গল্প আছে, কোরআন বিরোধী গল্প আছে এবং দেবদেবীর ঘটনা, এইগুলি ইসলামের বইয়ের মধ্যে আন্নে ঢুকাই দিয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান সজাগ হইতে হবে। ওই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন, কিনা বলেন? একজন বুজুর্গ ছিলেন। তিনি কিন্তু বড় মাপের কোনো আলিম ছিলেন না, বড় মাপের কোনো মুহাদ্দিস ছিলেন না, বড় কোনো এমন দার্শনিক পণ্ডিত ছিলেন না। ওনার শিশু যৌবনকালের একটা ঘটনা, এই যে মাদ্রাসার ছাত্রগুলি একটা ছাত্র চা দিয়ে গেল, একদিন ওনার সন্তানকে বলল, আগে তো বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, লাইট কুফি বাতির ব্যবস্থা ছিল। আল্লাহু আকবার। সেই সময় রাত্রেবেলা গভীর রজনীতে ওনার মা ঘুম থেকে জাগ্রত হইয়া বলতে লাগলো, হ্যাঁ বাবা বাইজিদ। বাইজিদ জবাব দিল, লাব্বাইক মা, আমি উপস্থিত, বলেন আপনার কি প্রয়োজন? সঙ্গে সঙ্গে মা বলল, বাবা আমার পানির পিপাসা লাগছে, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। বলেন না সুবহানাল্লাহ। মা সন্তানকে বলল পানি দেওয়ার জন্য। সন্তান কলসিতে গিয়া দেখে পানি নাই, জগের মধ্যে পানি নাই, সঙ্গে সঙ্গে টিউবওয়েল থেকে আনার জন্য গেছে। এটা 10-15 বছর আগে তো এমন ছিল, কয়েকবারই মিললে একটা টিউবওয়েল আসিল না। এখন তো মাশাআল্লাহ ঘরের ভিতরে ঠান্ডা পানি গরম পানি সবই আছে। ওই সন্তান মার জন্য পানির জন্য গিয়েছিল, গিয়া দেখে পানি আনতে একটু দেরি হয়েছে। পানি আনার পরে যখন গ্লাস নিয়ে দাঁড়াই রইল, আসার পরে দেখতে পাইল মা ঘুমের মধ্যে বিভোর। সন্তান এবার চিন্তা করলো, আমার মা পানি চেয়েছিল, এখন ঘুম লেগে গেছে, এখন যদি আমি ঘুম ভাঙাই দেই আমার মার শারীরিক অবস্থা তেমন বেশি ভালো হবে না। হঠাৎ করে যদি আমি ঘুম ভাঙাই দেই আমার মা হয়তো ক্লান্তি পাইবে, কষ্ট পাইবে। তার চাইতে ভালো আমি পানির গ্লাস নিয়ে দাঁড়াই থাকি, যখন মা সজাগ হবে আমি তাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। রাতে যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে বাইজিদের মা ঘুম থেকে উঠে জাগ্রত হইয়া দেখতে পেল সন্তান পানির গ্লাস নিয়ে দাঁড়ানো। এই আখলাক দেখে মার খুশি লাগলো না বেজার? বলেন তো দেখি, আপনার সন্তান যদি এমনভাবে কোনো অর্ডার দেওয়ার পরে সন্তান দাঁড়াই থেকে অপেক্ষা করে, আপনি বলবেন হাই ব্যাক কল তুই কী করলে, এত কোন পর্যন্ত তারা তুই তোর কাজ করতে, আমি আর যখন প্রয়োজন হইতো আবার আমি তোমাকে ডাকতাম। কথা ঠিক কিনা? বাইজিদের মা
অত্যন্ত খুশি হলেন, মনে মনে খুশি হলেন। আর জিজ্ঞাসা করলেন, রে বাবা তুমি কেন ঘুমাও না? তুমি তো ঘুমাই থাকতে পারতে। আমি যখন ঘুম থেকে উঠতাম, জাগ্রত হওয়ার পরে আমি আমার পানির গ্লাস নিয়ে খেয়ে ফেলতাম। সন্তানের জবাব দিল, মা আমি কেন ঘুমাই না আপনি জানেননি? আমি এই জন্য ঘুমাই না, আমি যদি ঘুমাই যাই তাহলে আপনার পানি নাও পাইতে পারেন। আমি যদি ঘুমাই যাই আর যদি পানি চাওয়া মাত্র যদি আমি আপনাকে না দিতে পারি, আপনার মনে কষ্ট যাবে, এই জন্য আমি ঘুমাই নাই। মা সন্তানের কথা উনি খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি মা হইয়া আমার সন্তান বাইজিদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ তোমার কাছে আবদার, আল্লাহ তোমার কাছে আমার আবেদন, আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়াতে বানাই দিও ওলি, পরকালে আল্লাহ তুমি ওলিদের সাথে জান্নাতে উঠাইও। কন্যা সুবহানাল্লাহ। মা দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। বাইজিদ আস্তে আস্তে বড় হয়ে গেল। যখন বাইজিদ বড় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো পছন্দ করে নিয়েছেন, মনোনীত করে নিয়েছেন। আল্লাহর ওলিদের সাথে তার নামটা লিখায়া ওলিদের একজন সর্দার হিসেবে নির্ণয় করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা এবং বাবার খেদমত যদি আমরা করতে পারি দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। কোন এক বুজুর্গ বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দরদু আলম নেক নাম। তুমি যদি সকাল সন্ধ্যা তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো, তাহলে ইহকালীন আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ফয়সালা করবে, শান্তির ফয়সালা করবে। পরকালীনও তোমার জন্য আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধু আমার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজার রব্বে ফি রাজাল ওয়ালিদাইন। সন্তানের প্রতি, সন্তান যদি মা বাবার প্রতি খুশি থাকে, মা বাবা যদি সন্তানের প্রতি খুশি থাকে, আল্লাহও খুশি থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হযরতে বারা ইবনে আজিব। হযরতে বারা ইবনে আজিব একজন সাহাবী। অনেক সময় আজকের আলোচনা শোনার পরে অনেকে ভাবতে পারেন যে হুজুর আমার তো মা নাই, এখন আমি কি করব? প্রশ্ন আইতে পারে না, এখন তো খেদমত করার শুধু, এখন কি করব? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে বিশ্বনবী বলেছেন, মা যদি না থাকে, যাদের ঘরে মা নাই, যদি তার খালা জীবিত থাকে, খালার সঙ্গে যদি ভালো আচরণ করে, খালার খেদমত যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মার খেদমতের সমতুল্য আল্লাহ তাআলা দান করবে। বলেন সুবহানাল্লাহ। وعن البراء بن عازب رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال الخالة بمنزلة الأم الخالة بمنزلة الأم। যদি বাবা কারু বাসাতে যদি মা না থাকে, মা যদি দুনিয়াতে বিদায় হয়ে থাকে, মার বোন খালা যদি থাকে, ফুফু যদি থাকে, মার বান্ধবীরা যদি দুনিয়াতে থাকে, তাদের সঙ্গে যদি আপনি আমি ভালো আচরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই পরিমাণ নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা যেন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি আমরা আমাদের জীবদ্দশায় মা বাবা একজন অথবা উভয়জনকে যদি আমরা পাই, ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার কোনো আচরণে এমন কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারে মা এবং বাবার মন থেকে কষ্ট বোঝা যায়। একজন সন্তানকে যদি মা বলে বাবা তুমি এই কাজটা করো, আর সন্তান যদি বলে মা আমি এই কাজটা পারতাম না, এই কথা না বলে যদি বলে আহা বারবার খালি অর্ডার দেই, তাহলে মার মনে কষ্ট যাইবনি। আপনার ঘরের মধ্যে বুড়া বাবা আছে, বলতেছে হ্যাঁ বাবা তুমি কোম্পানির মধ্যে যাবে, স্কোয়ারে তুমি চাকরি করো, বাবার এই আসার সময় কিন্তু আমার জন্য একচুয়ালি ফান আনবা। মা একদিন বলছে, 2 দিন বলছে, 3 দিন আবার যাওয়ার সন্তানকে বলল, হে বাবা তুমি যখন ছুটি পাইবা আসার সময় কিন্তু আমার জন্য ফান আনবা। সন্তানে বলল, এ বুড়ি তোর কি কোনো কাজ নাই? কি মনে করেন এই আচরণের মাধ্যমে মা খুশি না বেজার? খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ,
তুমি তাদের প্রতি বিরক্ত হইয়া উফ শব্দটা পর্যন্ত বলবো না। বারবার এক কথা তোমাকে বলতে পারে, বারবার ডাক দিতে পারে, বারবার এক কাজের আদেশ দিতে পারে। যখন মানুষ বুড়া হয়ে যায়, বুড়া হলে শিশুকালা যে অবস্থা হয়, শিশু বাচ্চার যেমন বারবার আব্বা এইটা কিটা, বলে এটা আম, বলে এইটা কিটা, বলে এটা জাম, বাবা এটা কের ছবি, বলে কাঁঠাল। আপনি তো রাগ করেন না শিশু বাচ্চার প্রতি, কথা ঠিক কিনা? এই জন্য বয়স্ক যারা হয় তাদের মস্তিষ্ক কিন্তু বিকৃত হয়ে যায়, তাদের দিমাগ কিন্তু বাচ্চাদের মতো বিলুপ্ত হয়ে যায়। এই জন্য বাবা ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো কাজে উফ শব্দ বলা যাবে না। এক অর্থ, আর এক অর্থ হলো মা বাবার কোনো আচরণে এমন কোনো অঙ্গিভঙ্গি তুমি করবা না যেই ব্যবহার দেখে মা মনে মনে বলতেছে আহা আমার সন্তানের কাছে তো ভালো লাগে না, মনে মনে কিন্তু তোমার জন্য বলতেছে আমার সন্তান আমি কোথায় লালন পালন করলাম, আজকে সে আমার ব্যবহারে একটা নাখুশ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সঙ্গে উফ শব্দটাও ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা, তারপরে আল্লাহ বলেন তাদের কোনো কাজে তাদের সঙ্গে দমক দিয়া কথা বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, সাবধান ও আমার বান্দাবান্দিরা, সাবধান তোমরা তোমাদের মা বাবা ওইজন অথবা একজনকে যদি পাও, ফালা তানহারহুমা, কখনো তোমরা মা বাবার সঙ্গে কটু ভাষায় কখনো দমক দিয়া কথা বলবা না। আমাদের সমাজের মধ্যে এমন আছে কিনে বাবা, কোম্পানিতে চাকরি করে মাস শেষ যখন বেতন পাইয়া বেগম সাহেবের কাছে নিয়ে দেয়, মা জিজ্ঞেস করে বাবা তুই মাসে স্যালারি পাস 10,000 20,000, তোর সংসারের মধ্যে তো কোনো আয় দেখি না, তারপরে কোনো আবার ব্রাক থেকে আসার থেকে লুনা নাকি না তোর বউয়ে। এই প্রশ্ন করার কারণে সন্তান মা এবং বাবাকে বলে বুড়ি আর বুড়া হইয়া দমক দেয়, বেশি মাত্রা কিন্তু গাট্টার দইরা বিদায় করে দিব। এমন কুলঙ্গার আছে কিনা বলেন? আমাদের অলিপুর না থাকলেও বাবা বিভিন্ন এলাকাতে আছে কিনা? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান মা বাবার সাথে দমক দিয়া কথা বলবা না। যদি তুমি দমক দিয়া কথা বলো, কঠিন হাসরের ময়দানে তোমাকে কিন্তু জাহান্নামে যাইতে হবে। যদি মা এবং বাবা যদি তোমাকে মাফ না করে, আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবহার শিক্ষা দিয়েছেন। ওয়াকুল্লাহুমা কাওলান, মা বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলি, নরম নরম কথা বলি, এমন ব্যবহার দেখাই যখন আমরা কথা বলবো বিনয়ের সাথে কথা বলবো, নিজের মধ্যে কোনো অহংকারী ভাব দেখাইব না যে আমি প্রাণ কোম্পানিতে ম্যানেজার, স্কয়ার আমি এমডি, আমি এমন সুপারভাইজার, এই ধরনের কোনো বাহাদুরি দিয়ে মা এবং বাবার সামনে কথা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার আচরণ এমন হবে, মা এবং বাবার সঙ্গে তোমার ব্যবহার হবে নরম নরম, এমন ব্যবহার হবে যেই ব্যবহারের মাধ্যমে তোমার মা এবং বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা আছে তাদের সঙ্গে ভালো আচরণ, তাদের সুখে দুঃখে সর্বহালতে A to Z খানাপিনার দায়িত্ব সন্তানের, তাদের কাপড় চোপড়ের দায়িত্ব, ভরণ পোষণ যা লাগে সব কিছু সন্তানের দায়িত্ব। ও বাবা তুমি আজকে অফিসার হইছো, এমডি হইছো, বাবার জন্য ফরজ ছিল না, বাবার জন্য জরুরি ছিল না, তোমাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা বাবার জন্য জরুরি ছিল না। বাবা তোমাকে শুধু নাম সিগনেচার শিখানো এবং সাবালক হওয়ার আগ পর্যন্ত খাওয়ানোর দায়িত্ব ছিল। তারপরও বাবা অক্লান্ত পরিশ্রম করে তোমারে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াইছে। বাবা রে, বাবা কাজ করতে করতে হাতের মধ্যে কি হয়েছে খড় পড়ে গেছে, কিন্তু সন্তানকে দিয়ে কাজ করাই না, এমন বাবা আছে কিনা বলেন? বাবা সারা জীবন ঘাস কাটতে কাটতে এখনো বুড়া হয়েছে, এখনো ঘাসের খাঁচা কিন্তু মাথার মধ্যে উঠে, পাহাড়ে চলে যায়, বাগানে চলে যায় লাকড়ির জন্য, পাহাড়ে চলে যায় ঘাসের জন্য, কিন্তু সন্তানের স্কুল মাদ্রাসা কোনো দিন বন্ধ করে না। এমন মা এবং বাবা যাদের দুনিয়াতে আছে তাদের সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করি। আর যাদের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ নিয়ম শিখাই দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে তাদের জন্য যেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিয়েছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা এবং বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মা এবং বাবার প্রতি তুমি রহম করো। আল্লাহ মা বাবার কবরের মধ্যে তুমি সুন্দর আচরণ করো। আল্লাহ শিশুকালে আমরা যখন আগুনও বুঝতাম না, পানিও বুঝতাম না, কোনটা মুরগের ময়লা আর কোনটা বাতাসা তাও বুঝতাম না, কথা ঠিক কিনা বলেন? সেই দিনে আমার মা এবং বাবা যেমনভাবে আমাদেরকে সুখে দুঃখে সর্বহালতে লালন পালন করেছিল, তারা যেমনভাবে নিজের আরামকে হারাম করে আমাদের প্রতি দয়া দেখাইছিল, আল্লাহ আজকে ওই কবরের বাসিন্দা আমার বাবা, ওই কবরের বাসিন্দা আমার মা, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি রহম করো, তারা যেভাবে শিশুকালে আমাদেরকে লালন পালন করেছিল, আমাদেরকে মায়া মহাব্বত করেছিল, কথা ঠিক কিনা? এই যে কোন শীতের মধ্যে শিশু বাচ্চাকে ডান দিকে ঘুম পাতায়, আবার যখন বাচ্চা প্রস্রাব করে দেয় বাচ্চার মা তাকে বাম দিকে নেয়, বাম দিকে নেওয়ার পরে যখন আবার প্রস্রাব করে দেয়, এখন ডান বাম সব শেষ, এখন আর জায়গা নেই, এখন মার বুকের মধ্যে সন্তানকে মা শোয়ায়, কথা ঠিক কিনা? নিজের ঠান্ডার মধ্যে ঘুমায় কিন্তু বাচ্চাকে কোনোদিন কষ্ট দেই না। এই দয়ার মায়া তারা যদি না দেখাইতো ঠান্ডা হয়ে লাগতো, ঠান্ডা লেগে যেত, নিমোনিয়া হয়ে যেত, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যেন আমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ও বাবা, মা বাবার হক, মা বাবা যদি দুনিয়াতে বিদায় হয়ে যায় তবুও কিন্তু হক থেকে যায়। আমরা যতদিন দুনিয়াতে থাকবো ততদিন পর্যন্ত মা বাবার হক আমাদের প্রতি থাকবে। এই জন্য সপ্তাহে কমপক্ষে একদিন জুমার দিনে যাইয়া কবরের পাশে দিয়া সুযোগ থাকলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। যা পারি সূরা ফাতিহা একবার পরে, সূরা ইখলাস কেনাও যদি 3 বার পরে যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি যা তেলাওয়াত করলাম আমার তেলাওয়াতের হাদিয়াটা তুমি আল্লাহ আমার মা এবং বাবার কবরে পৌঁছাই দাও। সন্তানের জন্য হলো জিয়ারত করা, মধ্যে মধ্যে মা বাবা যাদের বিদায় হয়ে গেছে তাদের জন্য মসজিদ মাদ্রাসা এবং মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, বোর্ডিংয়ের মধ্যে দান করা, অসহায় যারা আছে তাদেরকে দান করা, এমনভাবে মা এবং বাবার জন্য ইসালে সোয়াব করা। 1 নম্বর তাদের জন্য দোয়া করা, 1 নম্বর আল ইস্তিগফার, তাদের জন্য দোয়া করা। 2 নম্বরে তাদের জন্য হাদিয়া তুফা দান করা, তাদের জন্য ইসালে সোয়াব করা। 3 নম্বরে কবর জিয়ারত করা, তাদের জন্য কি করা? সপ্তাহে কমপক্ষে একবার, না হলে যখনই সুযোগ পান কবর জিয়ারত করা। যাদের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এখন বাবা নাই, কাকা আছে, কাকার সঙ্গে ভালো আচরণ করা। কাকাও নাই, বাবা যাদের সঙ্গে চলতো তাদের সঙ্গে আমার জন্য আপনার জন্য জরুরি হলো ভালো আচরণ করা। বাবার বন্ধু যারা ছিল তাদেরকে ফাইলে সময় সুযোগে চা কফি খাওয়ানো, তাদেরকে একটু হাদিয়া দেওয়া, তাদের হাল পুরুষি করা। যদি বাবা এমনটা আমরা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার মা বাবার বাধ্যগত সন্তানের তালিকায় নাম লিখাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, আমি যদি আমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, আমি বলেছিলাম যদি আমি হজ করি, হজ করার পর আমি জাহান্নামী, আমি দানবীর হওয়ার পর আমি জাহান্নামী, আমি বড় ইন্ডাস্ট্রির মালিক হইয়া বড় একটা মসজিদ করলাম, এই মসজিদ দিয়াও আমি তালিকা হলো জাহান্নামীদের তালিকায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি। মা এবং বাবা যদি সন্তানের প্রতি নাখুশ থাকে, হইতে পারে মরণের সময় ঈমান নসিব হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন। আলকামা যখন মুমূর্ষ অবস্থায় তার স্ত্রী দৌড়ে রাসূলের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী সব কিছু বলতে পারে কিন্তু জবান দ্বারা কালিমা উচ্চারণ করতে পারে না। ওগো নবীজি, ওনার হালত দেখলে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। ওগো নবীজি, আপনি একটা ব্যবস্থা করুন। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে বলে
পাঠাইলেন। হযরত বিলাল সহ আরো কয়েকজন সাহাবীকে দৌড়ে পাঠাইলেন হাল ফুরসি করার জন্য। ওনারাও পাশে যাইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যাইয়া তলকিন দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামা কথা বলতে পারে না, অন্য কথা বলতে পারে, কালিমাটা জবান দ্বারা উচ্চারণ হইতেছে না। এই সংবাদ নবীজিকে জানাইলেন। নবীজি বললেন, তালাশ করে দেখো তার মা এবং বাবা আছে কিনা। যদি মা এবং বাবা থাকে তাদেরকে আমার সালাম দিবা, আমি নবী তাদের দরবারে আসব। যাই হোক, এই সংবাদ পাইয়া আলকামার মা সেই সংবাদ যখন দেওয়া হলো, আলকামার মাকে যখন নবীজির সালাম দিল, আলকামার মা সরাসরি রসুলের দরবারে গেলেন। আল্লাহ রসুলের দরবারে গিয়া বলল, নবীজি জিজ্ঞেস করলো, হে মা, আপনার সন্তান আলকামা কেমন? আলকামার প্রতি আপনার মন্তব্য কি একটু বলেন। নবীজির সামনে আলকামার মা দুই চোখের পানি বালায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা খুব নামাজি, আপনাকেও খুব মানে, আল্লাহকেও মানে, আল্লাহর ইবাদতে কোনো কমতি নাই। কিন্তু যখন কিন্তু বলল, নবী জিজ্ঞাসা করলো, বলুন না কি সমস্যা? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার ব্যবহারে আমি একটু অসন্তুষ্ট। বলে কি? যে আমার সন্তানকে যখন আমি আদর করে বিয়া শাদী করাইলাম, বিয়া শাদী করানোর পরে বউডারে বানাইছে ঘরের চেয়ারম্যান, আর আমাকে বানাই দিছে ওই ঘরের একজন কাজের বুয়া। এমন একটা আচরণ করছে, যেই আচরণে আলকামার প্রতি আলকামার মা অসন্তুষ্ট। বর্তমান সমাজেও কিন্তু এমন আছে, ম্যাডামকে নিয়ে অলিপুর শহরে, ঢাকা শহরে আছে, আর মার খবর নিতে রাজি না। মা কিছু বললে মাকে তা চিল্ল করে, কথা ঠিক কিনা? আলকামার মা যখন দেখলো অসন্তুষ্ট, বিশ্বনবী আলকামার মাকে বললেন, আরে আলকামার মা, তুমি তাকে মাফ করে দাও। তুমি যদি তাকে মাফ না করো, আমরা এখনই তাকে দুনিয়াতে লাকড়ি দোলা করে আগুন দিয়া তাকে পুরে সরকার করে যাব, জাহান্নামের আগুনে জ্বলতে দেওয়া হবে না, আমরা আপনার সামনে তাকে জ্বালাই দিব। একটা কৌশল অবলম্বন করলেন। মা কেমন দয়াবান! মা যখন দেখলেন নবীজি আদেশ করে দিয়েছেন লাকড়ি আনার জন্য, আগুন দাঁড়ানোর জন্য, মার সামনে আগুন দা জ্বালাই দিবে আলকামাকে, তা হইতে পারে না। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানটাকে দুনিয়াতে আগুন দিয়ে জ্বালাইবেন না, আমি মা তাকে আমি ক্ষমা করে দিলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলকামার মা যখন ক্ষমা করে দিল, সাহাবীরা দৌড়ে গেল আলকামার বাড়িতে। গিয়া যখন তলকিন দিল, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া উচ্চারিত হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পাইলাম? মা বাবা যদি কাহার প্রতি অসন্তুষ্ট থাকে আর যদি ক্ষমা না করে, এমত অবস্থায় যদি বাবা মৃত্যু হয়, তাহলে হইতে পারে মৌতের সময় বেঈমান হইয়া মরার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে ভালো আচরণ করবা। আল্লাহর নবীর শিক্ষা হলো, এতিম পাইলে মাথাতে হাত বোলাই দেওয়া, এতিমের খোঁজ খবর নেওয়া। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা মিসকিন আছে, অসহায় আছে, তাদের সঙ্গেও ভালো আচরণ করা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল জারিদিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো আচরণ করা। ওয়াল জারিল জুনুবি, আর দূরের আত্মীয় যারা আছে তাদেরও খবর নেওয়া। ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন বজায় রাখা। ওয়া বিনিস সাবিল, মুসাফির যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার বন্ধন এমন একটা জিনিস, এটা আকাশের মধ্যে ঝুলন্ত থাকে। কেউ যদি আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, আল্লাহ তাআলার মহব্বত তার প্রতি অবধারিত থাকে, বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি আত্মীয়তার বন্ধন সমাপ্তি হয়ে যায়, আত্মীয়তার মধ্যে গেট আপ করে, আল্লাহ তাআলা তাকে গেট আপ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল একখানা হাদিস শেষ করে আমি বলেছি, আল্লাহ রাসূল বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرحيم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। তাহলে আত্মীয়তার বন্ধন অত্যন্ত মজবুত একটা বিষয়। আত্মীয়তার বন্ধনও বজায় রাখতে হবে। অনেকেই দেখা যায় আত্মীয়তার বন্ধনের বেলা খুব
গাফলতি। এই জন্য আপন যারা আছে, রক্তর বন্ধন যারা, জি রেহাম যারা আছে, তাদের সঙ্গে আচরণ ভালো করতে হবে। যদি আচরণ ভালো না করি, আমি যদি আমার ফুফুর সাথে যদি ভালো আচরণ না করি, হাসরের ময়দানে কিন্তু আমার শাস্তি হবে, এর জন্য জাহান্নামে যাইতে হবে। কিন্তু আমি যদি আমার শালীর সাথে ভালো আচরণ না করি, আমার এই ধরনের শ্বশুরবাড়ির আত্মীয় সাথে যদি ভালো আচরণ না করি, আমাকে কিন্তু জাহান্নামে যাইতে হবে না। এই মাসলাটা বুঝতে হবে। আমরা কিন্তু শ্বশুরবাড়ির যত আত্মীয় খুব মজবুত, কিন্তু রক্তর আত্মীয় থেকে আমরা বিচ্ছিন্ন করি। আমাদের ফুফু যারা আছে, এদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না। এই জন্য নিজেদের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে হবে। দূরত্ব আত্মীয় যারা, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আমার আশপাশ পুরুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা বাড়িঘর আছে, তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখতে হবে। আমি যদি আমার হাতের দ্বারা, মুখের দ্বারা, পায়ের দ্বারা যদি আমার আশপাশ যারা বসবাস করে, তারা যদি আমার হাত থেকে নিরাপদ না হয়ে থাকে, আমি সত্যিকার মুমিন হইতে পারবো না। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলার হুকুম 1 নম্বর, তারপরে মা বাবার সাথে সৎ ব্যবহার করা, নিকট আত্মীয়দের খবর রাখা, এতিম মিসকিনদের সাথে সুসম্পর্ক রাখা, এবং দূরের আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা, পুরুষ যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম, আমাকে সর্বপ্রথম এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক। যাদের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করুক। বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক। বলেন আমিন।